হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ আমি কোথায় বেরিয়ে পড়েছি। আজ আমি এক্সোটিকা ফ্যামিলি সেলুনে যাব বলে বেরিয়ে পড়েছি। যারা বাঁকুড়ায় আছো, বাঁকুড়াবাসী, তারা সবাই জানো এক্সোটিকা ফ্যামিলি সেলুন কোথায়। আমি ওই ভিভোর উপরে যে দেখাচ্ছিলাম, দেখো তোমাদেরকে, ঠিক ওই জায়গাতে, তো ভিভো কেয়ারের উপরটাতে। তো এখানে দেখো আমি চলে এসেছি আজকে হেয়ার স্পা করবো বলে। তো আমার তো ইচ্ছে ছিল স্ট্রেটনিং বা স্মুথনিংয়ের কিছু, কিন্তু কোনোটাই আমার চুলে যাবে না, যেহেতু চুলের অবস্থা খুবই খারাপ, ড্যামেজ হেয়ার হয়ে গেছে পুরোপুরি। আর আমার প্রচণ্ড পরিমাণে থাইরয়েড বেড়ে আছে, কোনো মতেই কমছে না। চেষ্টা করা হচ্ছে, ওষুধ খাই, তারপরও কমছে না, যে কারণে হেয়ার ফল প্রচুর পরিমাণে হচ্ছে। চুল আমার কত ছিল, কিন্তু আমার সেই তুলনায় চুল এখন কিছুই নেই, একেবারে পাতলা হয়ে গেছে। যে কারণে স্পা করার সিদ্ধান্ত নিয়েছি যে স্পাটা করব। আর আগের বছরও করেছিলাম, কিন্তু স্পাটা না প্রত্যেক মাসে মাসে একটা করে সবারই করা দরকার। যাক, এরপরে হেয়ার কাটটা করার পর আমি ভেবেছি যে আমি স্পা প্রতি মাসেই করব। এখানে দেখো আমার হেয়ারটা ওয়াশ করা হলো। আমি বলে রাখি, আমি লরিয়েলের হেয়ার স্পা করছি। এখানে দেখো আমার হেয়ারটাকে ফার্স্টে ওয়াশ করা হলো, এরপর দেখো ট্যাঙ্গেল ফ্রি করা হচ্ছে। আস্তে আস্তে সব প্রসেসই তোমাদের সামনে তুলে ধরবো, অল্প খানিকটা, পুরোটা তুলে ধরতে পারছি না, স্পায়ের কিছুটা প্রসেস তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে। আমি ওখানে স্পা, হেয়ার কাট আর থ্রেডনিং করিয়েছিলাম, তো তোমাদের কাছে দেখো তুলে ধরছি। স্পায়ের এখানে দেখো আমাকে ট্যাঙ্গেল ফ্রি করিয়ে আমার দেখো স্পায়ের ক্রিমটা আমার চুলের মধ্যে লাগিয়ে রাখা হচ্ছে। স্পায়ের ক্রিমটা চুলের মধ্যে লাগিয়ে রাখতে হবে, লাগানোর সময়টা না খুব ভালোভাবে লাগাতে হয়, যেটাই এই দাদাটা করছে, লাগিয়ে দিচ্ছে এভাবে, খুব ভালো, সার্ভিসটাও ভালো। কিন্তু যেহেতু ভিড় এই সময়টা, তাই ফাঁকা সময়ে যেই কেয়ারটা হয় সেটা এই সময় হয় না আর কি, খুব তাড়াহুড়ো করেই হচ্ছিল। তো এখানে দেখো আমি স্পা ক্রিমটা লাগিয়ে বসেছিলাম। কিছুক্ষণ বসে থাকার পর আমাকে স্টিম দিতে যেতে বলল, এরপর স্টিমটা নিলাম। স্টিমটা নেওয়ার সময় দেখতেই পাচ্ছ স্টিমটা নেওয়া হলো। এরপর নেওয়া হয়ে যাওয়ার পরে আমার এই দিদিটা আমার হেয়ারটাকে ড্রাই করে দিচ্ছে। ড্রাই করার পরে আমি হেয়ার কাটটা করব। হেয়ার কাটটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো দেখো হেয়ারটা ড্রাই হওয়ার পর কীরকম লাগবে স্পাটা করার পর তোমরা দেখতে থাকো। আর এই হেয়ার কাটটা আমি এবারে নতুন করলাম। আমার লেয়ার ছিল, সামনের দিকে একটু লেয়ার ছিল, কিন্তু এতটা ছিল না, কান পর্যন্ত ছিল না, যেটা নতুনত্ব করা হলো আমার। আর পিছনের চুলটা স্ট্রেটই আছে, ওটা শুধু নিচটা একটু সমান করেছি। চুলটা অনেকটাই ছিল, কিন্তু কেটে দেওয়া হলো, যেহেতু চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, তাও যেটা আছে সেটাতেও আরও অনেকটা কাটতে হতো, তবে চুলটা ঠিক হতো। যাকে দেখো এই লুকটা আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও। চুলটা দেখতেই পাচ্ছ নিচের দিকটা কীরকম হয়ে গেছে, ওটার থেকে আরও বড় ছিল, কিন্তু আমাকে অনেকটাই কাটতে হয়েছে নিচটা। আর সামনের লেয়ারটা দেখো কেমন লাগছে আমাকে একটু জানিও। এই লুকটা তোমরা ফার্স্ট টাইম আমার দেখছো। আগে লেয়ার ছিল কিন্তু কান পর্যন্ত ছিল, এখন কান পর্যন্ত হয়েছে। তো দেখে বলবে সবাই আমাকে কেমন লাগছে স্পা করিয়ে। আমার তো খুব চুলটা সফট আর শাইনি হয়ে গেছে, শাইনি লাগছিল। এখানে বর জিজ্ঞেস করছিল, ওর ভালো লেগেছে বলছিল, তো আমি বললাম আমারও ভালো লেগেছে, চুলটা খুব সফট হয়ে গেছে। তোমাদের সবাইকে একটা কথাই সাজেস্ট করব, প্রত্যেক মাসে সবাই কিন্তু স্পাটা করো, তাতে চুলের ভালো। এরপর দেখো ওখান থেকে বেরিয়ে 3টে বেজে গেছে প্রায়, এরপরে লস্যি খেয়ে ঘর চলে এসেছি। টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।